বিএনপির দেশপ্রেমিক ভাইয়েরা, যারা জিয়ার আদর্শে এতদিন ধরে আপনারা ধানের শীষ প্রতীক নিয়ে আপনারা জয়গান গেয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, দয়া করে আপনারা বিএনপি ছেড়ে চলে যান। আপনারা অন্য হয় রাজনীতি করেন, না হলে রাজনীতি ছেড়ে দেন, অন্য যে কোনো দলে যেতে পারেন, কিন্তু প্লিজ ভাই বিএনপিতে থাকেন না। বিএনপিতে আপনাদের আর মূল্যায়ন হবে না। বিএনপিতে আপনাদেরকে আর কেউ দেখবে না। যারা আগে আওয়ামী লীগ করতো, যারা বাটপার চোর বাটপারদের দিয়েই বিএনপি এখন ভরে গেছে। আপনাদের কোনো পদ নেই, আপনাদের কোনো পদবি নেই, আপনাদের কোনো মূল্য নেই, এবং বিএনপির বর্তমান অবস্থা একদম ধ্বংস হয়ে যাবে। বিএনপি এখন বর্তমানে চাঁদাবাজ টেম্পো স্ট্যান্ডের দলে পরিণত হয়েছে। আপনার দেশপ্রেমিক মানুষ, আপনারা দলের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, এগুলো বলতে বলতে আপনারা অনেক মার খেয়েছেন। আর না, আপনারা দয়া করে এই দলে আর থাকবেন না, আপনাদের কোনো মূল্য নেই। দিন শেষে দেখবেন যে এই বিএনপি জাতীয় পার্টি যেভাবে জনগণের কাছে ঘৃণিত, আওয়ামী লীগ যেরকম ঘৃণিত, বিএনপি একটা সময় ঘৃণিত হয়ে যাবে। তখন মানুষ আপনার মুখে থুতু দেবে। এই বিএনপি এখন ছাত্রদের বিরুদ্ধে চলে যাচ্ছে, বলে কিনা যে ছাত্রদের সাথে নাকি সংঘর্ষ করবে, ছাত্রদের নাকি দেখে নেবে। ছাত্ররা যাচ্ছে আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন, সেখানেও ছাত্রদের সাথে বাগড়া দেয়। ছাত্ররা চায় চুপ্পু অপসারণ, সেখানেও বিএনপি বাগড়া দেয়। ছাত্ররা চায় আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, সেখানেও বিএনপি বাগড়া দেয়। ছাত্ররা চায় সংস্কার, সেখানেও বিএনপি গিয়ে বাগড়া দেয়, না আগে নির্বাচন, সংস্কার হচ্ছে আমরা করব। প্রত্যেকটা সেক্টরে ছাত্রদের সাথে লাগানোর কী দরকার? এই ছাত্রদের গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই আপনারা জানেন যে এই ছাত্রদের মাধ্যমে যদি আন্দোলনটা না হতো, সাধারণ জনগণ কখনই মাঠে নামতো না। কারণ এই জনগণ বিএনপির কোনোটাকে সাড়া দেবে না ভাই, এটা কোনোটাকে সাড়া দেবে না, সেটা আপনারা জানেন। আপনারা যারা বিএনপি কর্মীরা যারা মাঠে নেমেছেন, আপনারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ডাকে এসেছেন, আপনাদের নেতারা কিন্তু আপনাদের ডাকেনি। ফখরুল ইসলাম সাহেব তিনি বলেন যে কোটা আন্দোলনকারীদের যে যারা নামছে বিএনপি এদের সাথে এখন সম্পৃক্ত না, কিন্তু এখন ঠিকই বলে যে যারা মারা গেছে 1400 জনের মধ্যে 800 জন নাকি বিএনপির। এই যে একটা ব্যবসা রমরমা, এরপর আপনাদের নেতা তারেক রহমানকে নিয়ে কী বলবো বলেন? জুলাই গণ অভ্যুত্থানের মতো এত বড় একটা বিষয়, যে বিষয়টাকে মাইনাস করা বা যেই বিষয়টাকে অস্বীকার করা আমাদের সাথে চরম বেইমানি। মির্জাফর 31 দফার মতো একটা দফা থেকে আপনারা একটা জুলাই গণ অভ্যুত্থানের একটা বিষয় টপিককে বাদ দিয়েছেন। এর চেয়ে বড় জঘন্য বিষয় কী হতে পারে বলুন? জুলাই গণ অভ্যুত্থানকে যে অপমান করে, জুলাই গণ অভ্যুত্থানের যে দফার মধ্যে নেই, সেই দফা মানুষ ডাস্টবিনে ফেলে দেবো, ডাস্টবিনে। জিয়াউর রহমানের যে 15 দফা, সেই 15 দফা আপনি পালন করতে পারছেন? আপনার কখনো পারেনি। জিয়াউর রহমানের 15 দফাই এত বছর আপনারা বিএনপি পালন করতে পারেনি। আপনি তারেক রহমানের 31 দফা নিয়েছেন, দফা রফা সব হয়ে যাবে, একটা আপনাদের কাজ করতে দেবে না। আওয়ামী লীগ আপনাদের খালি দেখতেছে। আওয়ামী লীগ সুযোগ পেলে বিএনপির চামড়া একদম তুলে দেবে, বিএনপি একদম ধ্বংস করে ফেলে দেবে। এখন বিএনপির সব নেতাকর্মীরা নিঃশ্বাস নিচ্ছে না, মনে করতেছেন যে আমাদের বিরুদ্ধে তো সবাই, আমরা আওয়ামী লীগের সাথে একটু সঙ্গী টঙ্গী হয়ে দুই ভাই মিলে ভাগ বটরা করে দেশটাকে চালাবো। আর সুযোগ পেলে আপনাদেরকে এমন মারো বাটনা পেটে আপনারা একদম মাটির সাথে মিশে দেবে। আওয়ামী লীগ তো আপনারা চেন না, আওয়ামী লীগ হচ্ছে বিএনপিকে জাতের শত্রু হিসেবে মনে করে। এই যে দুদিন আগে দেখলাম, এই যে গতকালে দেখলাম যে বগুড়ায় একজন বিএনপি নেতাকে আওয়ামী লীগ এমন মারছে, 5 দিন পর সে মারা গেছে। আর আপনারা বিএনপির লোকেরা আওয়ামী লীগের পুনর্বাসনে ব্যস্ত, শুধুমাত্র ক্ষমতা লোভের জন্য। সুযোগ পেলে পেছনটা বাম্বু ঢুকে দেবে। আর আপনাদের যে খাসরত, মনে করেন না যে ছাত্রদের বিরুদ্ধে লাগলে আপনারা পাবেন। আমি আপনাদের পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, ছাত্রদের সাথে যারা লাগবে তারাই মাইনাস হয়ে যাবে। জাতীয় পার্টি কাছে শিক্ষা হয়নি, আওয়ামী লীগ কাছে শিক্ষা হয়নি, এই বিএনপিও যাবে, জঘন্যভাবে যাবে। এখন জনগণের কাছে বলেন তো বিএনপি বলতে কি? হাওয়া ভবন, দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়ন, এখন আছে চাঁদাবাজ টেম্পোস্টেশন দল। একটা শিক্ষার্থীর কাছে গিয়ে বলতে পারবে যে আমি বিএনপি সাপোর্টার, বিএনপির কথা শুনে জুতো পেটা করবে। কারণ বিএনপি মানে সাধারণ জনগণ জানে একদম বাটপার, একদম। কারণ এদের মধ্যে কোনো আদর্শ নেই। আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম যেটা হোক একটা আদর্শ আছে ভালো মন্দ, কিন্তু এদের মধ্যে কোনো আদর্শই নেই, কোনো আদর্শ নেই। মানে এরা এমনি এই একবার এদিকে একবার ওইদিকে, একবার এদিকে একবার ওইদিকে, অর্থাৎ এদের কাজ হচ্ছে বাটপার, এদের কাজ হচ্ছে চাঁদাবাজি। যাদের মধ্যে কোনো আদর্শ নেই, সেই সেই দল কি করবে? জনগণকে না জনগণ তাদের ভোট দেবে,
না তারা জনগণের কাছে সঠিক তথ্য প্রকাশ করতে পারবে। সো আমি শুধু আপনাদের একটাতে বলতেছি যে বিএনপির অবস্থা খুব দ্রুত খুব করুণ হবে এবং এই বিএনপি জনগণের কাছে চরমভাবে ঘৃণিত হবে। তাই যারা দেশপ্রেমিক আছেন দয়া করে আপনার অন্য যে কোনো ছাত্রদের দলে যান, না হলে রাজনীতি বাদ দেন। এটা আপনার এবং আপনার ফ্যামিলির জন্য অনেক ভালো হবে।